যে আমরা ইসলামের বিরোধিতা করার ক্ষেত্রে পৃথিবীতে যে কয়জন নাম করা, প্রথম 1 2 3 ছিল, তার ভিতরে আবু লাহাব একজন। ঠিক কিনা বলেন? সেই আবু লাহাব ইসলাম বিরোধিতা করতে যে প্রথম আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে, ইসলামকে কষ্ট দিয়েছে, মুসলমানদের কষ্ট দিয়েছে, ঠিকই চূড়ান্তভাবে ইসলামী আন্দোলন বিজয়ের পথে বাধা দিতে পারে নাই। ঠিক কিনা বলেন? এজন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই। আসুন, সমস্ত সম্পদ সন্তান দিয়ে যতই চেষ্টা করেন না কেন, চূড়ান্তভাবে ইসলামের বিজয় যদি আপনি চান, তাহলে এই ধরনের চরিত্র যারা আসবে, আবু লাহাবের মতো চরিত্র যদি পরাজিত হতে পারে, আমাদের মতো সুডা কাটা আবু লাহাবের মুরিদ দিয়ে ইসলামী আন্দোলন চূড়ান্তভাবে বাধা দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم توحید کی امانت سینوں میں ہے ہمارا توحید کی امانت سینوں میں ہے ہمارا ممکن نہیں مٹانا نام و نشان ہمارا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو باطل سے دبن عالم اے آسمان نہیں ہم سے بر کر چکا ہے تو امتحان ہمارا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ
حسنت جميع خصاله صلوا عليه। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। আমরা এক মুক্ত পরিবেশে আসতে পেরেছি, বসতে পেরেছি। আপাতত সেই বিগত 15-17 বছরের যে দুর্বিষহ, দুঃসহ, ভীতিকর, অস্বস্তিকর এক পরিবেশ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাভাবিক সুস্থ পরিবেশে আসবার বসবার তৌফিক দিলেন। যে রব্বুল আলামিন দয়া করে এই অনুকূল এক সুন্দর পরিবেশ আমাদের জন্য দান করেছেন, ওই মহান মাহবুদের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই যে দোয়াটা পড়লাম, হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল ইসলাম একদিন এই দোয়াটা পড়তে শুনলেন। তিনি জিজ্ঞেস করলেন, এই দোয়া কে পড়ল? সাহাবারা ভয়ে ভয়ে বলতে চাচ্ছিলেন না। আল্লাহ রাসূল ইসলাম তখন বললেন, আমি দেখতে পেলাম 40 মতান্তরের 70, এটি 100 হতে পারে, আবার 1000ও হতে পারে। এতগুলো ফেরেশতা এর সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা করতেছে। প্রিয় ভাইরা, আমরা সালাতু সালাম পেশ করি বিশ্বের সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইতিহাসের মহানায়ক, বিশ্ব সভ্যতার মধ্যমণি, মানবতার মহান মুক্তির দিশারি, সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাওনাইন, নূরে মুজাসসাম, জনাবে সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম। প্রিয় ভাইরা, আবারও শুকরিয়া আদায় করতে হয় যে আমি চমৎকার একটা আয়োজনে 2 দিন ব্যাপী মাহফিল, তাদের এই আয়োজন, তাদের ডেকোরেশন, তাদের স্টেজ, তাদের প্যান্ডেল, তাদের লাইটিং সব মেলায় খুবই ভালো আয়োজন, কিন্তু সেই তুলনায় আমাদের উপস্থিতি কম, তাই তো? কিন্তু উপস্থিতি মাশাআল্লাহ যে জায়গায় থাকার কথা সে জায়গায় আছে। কোথায়? বাজারে। এই বাজার মনে হয় বাংলাদেশে কি যে এক সংস্কৃতি চালু হয়ে গেল। এই বাজারঘাট বাঙালিরা চোখে দেখেনি, 2-1 মাস 2-4 বছর যায়নি, এই জন্য বাজারেই থাকতে হবে। কি অভ্যাস এটা! অথচ কি চমৎকার একটা পরিবেশ, কি সুন্দর আয়োজন করেছে এই কর্তৃপক্ষ। আমরা দুর্ভাগা, আমরা কপাল পোড়া, বদকিসমত আমাদের, আমরা এখানে এসে বসতে পারলাম না। আমরা বাজারঘাটে ঘুরে বেড়াচ্ছি, বাদাম খেয়ে বেড়াচ্ছি, আর লাল পানি মারতেছি, আর স্টিমারের ধোঁয়া ছাড়তেছি। এই ভাইদের যাদের কানে যায়, আওয়াজ যতদূর যায়, যদি তাদের কিসমতে থাকে, যতক্ষণ 1-1.5-2 ঘন্টা 2-3 ঘন্টা কোরআনের আলোচনা হয় এই জান্নাতের পরিবেশে, এই জান্নাতের বাগিচায়, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন বসার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। প্রিয় ভাইরা, এটি হলো সেই জনপদ, মনিরামপুরের 2-3টি জনপদ খুব আলোচিত। বিগত 10-15 বছর আগে তাকান, সে একটি জনপদের নাম হচ্ছে চালকিডাঙ্গা, তাই না? মনে আছে সেসব কথা? হ্যাঁ, তো সেরকম একটা জায়গায় যে নাম শুনলে 2-3 গ্রাম, ওদিকে হচ্ছে জয়পুর, এদিকে হচ্ছে চালকিডাঙ্গা, আর ওইদিকে আর কোন গ্রাম, নাম শুনলে মানুষ ভয় পেত। সেই ভীতিকর অবস্থা থেকে আল্লাহ তাআলা খুব স্বস্তিদায়ক, সুষ্ঠু, শান্তিপূর্ণ, সাবলীল এক পরিবেশ। এখন আর কোনো জ্ঞানজাম নেই, টেনশন নেই, আরাম করে নাক ডেকে এখন ঘুমানো যাচ্ছে, ঠিক না? এই পরিবেশ যে আল্লাহ তাআলা দান করলেন, এর শুকরিয়া যদি আমরা আদায় করি, সারা রাত যায় নামাজে, তাহাজ্জুদের নামাজে চোখের পানি ছেড়ে দিয়ে যায় নামাজ ভিজায় ফেললেও এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। মাঠ ঘাট, বাগান, এমনকি কবরস্থানেও রাতের পর রাত কেটেছে আপনাদের আমাদের। সেই সীমাহীন দুঃসহ বছরের পর বছর, বিশেষ করে একটা যুগ কিভাবে চলে গেল মাঝে মধ্যে ভাবি, স্বপ্নের মতো মনে হয়।
এই অবস্থা থেকে আল্লাহ না করুন এই জগদ্দল পাথরের মতো সিন্দাবাদের দত্তের মতো দানবের মতো করে যারা আমাদের ঘাড়ে চেপে বসেছিল, ধরে নেন আল্লাহ না করুক যদি এই 6 মাস 7 মাস আগে যারা বিদায় নিলে এই 6-7 মাস যদি ওনারা থেকে যেতেন, এরকম মাহফিল আপনি করতে পারতেন? কথা বলেন। তাও চাল কি ডাঙ্গে আপনি চিন্তাও করতে পারতেন? আমার ভাইরা, আমার বাড়িও আপনাদের ছোট ভাই সন্তান তুল, আমার বাড়িও মনিরামপুর, এই কয়েক কিলোমিটার দূরে পশ্চিমাঞ্চল। আমি ছোটখাটো একটু খেদমত করার চেষ্টা করি। বিগত একেবারে পাকা 25 বছর হলো এই বছর দিয়ে, শতাব্দী বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রায় 50টি জেলা আমি সফর করেছি। আমার জন্মস্থান মনিরামপুর, আমার বাড়ি মনিরামপুর। মনিরামপুর থানার অফিসার বলে, ওসি বলে যে মনিরামপুরে কোনো মাহফিল আপনি করতে পারবেন না। আশ্চর্য কথা। আমি বললাম যে আমার বাড়ি কি নোয়াখালী নাকি? আমার অপরাধ কি, গুনাহ খাতা কি? বলে সারা দেশে করেন, মনিরামপুরে আপনি কোনো মাহফিল করতে পারবেন না। দেখছেন কি অপরাধ, কি গুনাহ, কি অন্যায় আমরা করেছি, কি দুর্ধর্ষ সন্ত্রাসী আমি, যার কারণে গোটা ওই সরকার, গোটা দেশ অচল হয়ে যাবে। আমি 8 ঘন্টা কথা বললি তা আমার মাহফিল করতে দেওয়া হবে না। এই অঞ্চলে আপনারা গত 10 বছর আমার নাম শোনেন, মাহফিল করতে পারি। আল্লাহ তাআলা এই অবস্থা থেকে যে আমাদেরকে হেফাজত করেছেন, এই অবস্থা এবং পরিবেশের পরিবর্তন করেছেন, এই সমস্ত কৃতিত্ব কার? আরো জোরে বলেন কার? আরো জোরে বলতে হবে কার? একমাত্র কৃতিত্ব, এর একমাত্র দাবিদার, এর কেবলমাত্র অথরিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আমরা অনেকে দাবিদার সেজে বসে আছি, কৃতিত্বের দাবিদার, এ এত শতাংশ, ও এত শতাংশ, এইসব নানান রকম আমরা বক্তব্য বিবৃতি দিচ্ছি। কিন্তু আমার ছোট্ট বিবেচনায় এর কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র এর হকদার হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা কিছু চেষ্টা করেছি, কিন্তু আমরা কৃতিত্বের দাবি করতে পারবো না। এত চেষ্টা, 17 বছর ধরে হরতাল, ধর্মঘট, জীবনহানি, হামলা, মামলা, এমনকি জেল, জুলুম, ফাঁসি, জরিমানা সব করলাম, কোনো কিছুই করতে পারলাম না। নতুন করে আবার নির্বাচনের মাধ্যমে তখন যখন আসলো, 6-7 মাস হয়ে গেল, সবাই আশা ছেড়ে দিয়ে বসেছিল। আবার 5 বছরের জন্য লিজ দিলাম। আল্লাহ পাক ছোট্ট ছোট্ট বাচ্চা, ইয়াং জেনারেশন, তরুণ কিশোরদেরকে আবাবিল পাখির মতো পাঠায় দিল। তাদের আত্মত্যাগ, সীমাহীন ত্যাগ, কোরবানি, স্যাক্রিফাইস, তার মাধ্যমেই আল্লাহ পাক এই পরিবর্তন আনলেন। এখন আমরা ভুলে যাচ্ছি, আমরা তাদের অবদান, তাদের স্বীকৃতি আমরা দিতে চাচ্ছি না। ঠিক না বলেন? আমি এই কথাগুলো বললাম এই কারণে যে আমাদের শুধু শুকরিয়াটা করবার দরকার, বেশি বেশি করে শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ না করুন এই অবস্থা যদি আমরা গড্ডালিকা প্রবাহে যদি আবার চলতে থাকি, না শুকরি করতে থাকি, তাহলে আবার যদি রিভাইজ করে, রিফিল করে, ওই স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, ফ্যাসিবাদ যদি আবার চলে আসে, মজা বুঝতে পারবেন গোটা 18 কোটি মানুষ হাড়ে হাড়ে কি পরিস্থিতি হয়। এই জন্য শুকরিয়া আদায় করবো কার? জোরে বলেন কার? বেশি বেশি করে। হুজুর বললে সুবহানাল্লাহ পড়বেন, হুজুর বললে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন না? আজকে বালিশে ঘুমায় 5-10 মিনিট একটু চিন্তা করবেন যে কি দুঃসহ 15-17 বছর পার করেছেন, আর আল্লাহ তাআলা কি সুন্দর পরিবেশ দিলেন। এর জন্য কি পরিমাণ আল্লাহর দরবারে সুজুদ, শুকর আদায় করা দরকার, আমরা তা কতটুকু করতে পেরেছি? আল্লাহ যেন এই শুকরিয়া বেশি বেশি আদায় করার তৌফিক আমাদের দান করেন। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, আমি কোরআনে কারীম থেকে কথা বলতে চাই। একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটার নাম কি বলেন তো? সূরা লাহাব। কোরআনে কারীমে 114 সূরা আছে, তার 111তম সূরা সূরা লাহাব আপনাদের সামনে আমি পেশ করেছি। এই সূরাটি, এর আয়াত হচ্ছে 5টি, রুকু হচ্ছে 1টি, অবতীর্ণ হয়েছে মক্কাতে, মাক্কি সূরা বলে। 100 ক্রমানুসারে 111তম সূরা। এই সূরাটা নাজিল হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের ঠিক সেই সময় যখন তার গোটা খানদান কবিলাকে বয়কট করলো, গোটা ওই জাজিরাতুল আরব, আরববাসী তাদেরকে বয়কট করে, বহিষ্কার করে তাদেরকে জেলখানায় আবদ্ধ করলো। শেবে আবি তালিবে 3টা বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বনি হাশিম আর বনু মুত্তালিব, এই 2 খানদান, তাদেরকে সহ, যদিও সবাই তখনও মুসলমান হয়নি, কিন্তু গোত্রপ্রীতির কারণে, গোত্রীয় টানে, সামাজিক কারণে
তারাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই 3 বছর শিহাবে আবি তালিবে তারা বন্দী জীবন যাপন করেছিলেন। আজকের আধুনিক পরিভাষায় যেটি বলা হয় জেল জীবন। কি বলা হয়? জেল জীবন। আল্লাহ রাসূল জেল খেটেছিলেন 3 বছর। সেই জেলখানার নাম ছিল শিহাবে আবি তালিব। আমরা এবার উমরায় গেছিলাম, সেখানে যে আমরা সেই সাইট আমরা দেখে আসছি। দুই পাশে পাহাড় দাঁড়ানো, তার মাঝখানে গিরি উপত্যকা, ছোট্ট একটি জায়গা। সেই জায়গায় আল্লাহ রাসূলকে এবং তার পরিবার সহ, তার খানদান সহ, তার কবিলা সহ তিনটি বছর অমানসিক কষ্ট, সেই কষ্টের ভিতরে তাদেরকে রাখা হয়েছিল। ঠিক সেই সময় এই সূরাটি নাজিল হয়, সূরা আবি লাহাব। এবং এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি একমাত্র সূরা যে একজন ব্যক্তির নামে তাকে দুর্নাম করে তার অপকর্মের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সকল মানুষকে নোটিশ করেছেন যে এরকম এক চরিত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, তোমরা সেই চরিত্র দেখে দেখে কিয়ামত পর্যন্ত চিনতে পারবে। ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, শরিয়ার ব্যাপারে, কোরআন ও সুন্নাহর ব্যাপারে আবু লাহাবের যে ভূমিকা ছিল, যুগে যুগে সমাজে সমাজে, দেশে দেশে, ভূখণ্ডে, জনপদে, এই আবু লাহাবের উত্তরসূরিরা যদি ওই একই আচরণ করে তাহলে তোমরা আবু লাহাবের চরিত্র দেখে বুঝতে পারবে আবু লাহাবের অনুসারীদের চরিত্র ঠিক একই রকম। আমার বন্ধুগণ, আবু লাহাব ছিলেন আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। তার বাবা চাচারা 10 ভাই ছিলেন, তার ভিতরে এক ভাই ছিলেন আবু লাহাব। আল্লাহ রাসূলের পিতার ইমিডিয়েট বড় ভাই ছিলেন আবু লাহাব। এই আবু লাহাব, তার নামে আল্লাহ পাক সূরা নাজিল করলেন। যদিও কোরআনে কারিমে বিভিন্ন ব্যক্তির নামে সূরা আছে, সূরা ইব্রাহিম আছে না, সূরা নূহ আছে না, সূরা লূত আছে না, সূরা হুদ আছে, এরকম বিভিন্ন ব্যক্তির নামে সূরা আছে। কিন্তু আবু লাহাব হচ্ছে ব্যতিক্রম একটি সূরা, যেই সূরাতে তার যে দুর্নাম, তার যে অপকর্ম, তার যে অপকৌশল এবং ইসলামের প্রতি তার যে বিদ্বেষ, বিশেষ করে আল্লাহ রাসূল তার আপন ভাতিজা, তার এবং তার পরিবারের প্রতি তার যে সীমাহীন বিদ্বেষ, ভয়ঙ্কর বিদ্বেষ, প্রতিহিংসা, এটা কি পরিমাণ ছিল, এটাকে আল্লাহ তুলে ধরবার জন্য তার নামে নিন্দা করেই, তাকে অপমান করেই, তার নামকরণ করে এই সূরাটা নাজিল করেছেন। সূরা আবু লাহাব নাজিল হয়ে গেল। কখন নাজিল হলো? তাফসীরে ভেতরে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব যখন রিসালাতের দায়িত্ব পেলেন, নবুয়তের দায়িত্ব পেলেন, 40 বছর পরে, 40 বছর বয়সে আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে নবুয়ত আর রিসালাতের দায়িত্ব দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে তাকে বললেন, সে হেরা গো আমরা দেখে আসলাম। সে হেরা গোয় যখন নাজিল হয়ে গেলেন জিবরিল, তার কাছে আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সূরা আলাকের 5টা আয়াত নাজিল হয়ে গেল। জিবরিল আমিন তাকে যখন এই আয়াতগুলি শোনালেন, আল্লাহ রাসূল এগুলো পড়তে পাচ্ছেন না। বারবার তাকে বলার পরে, বুকে ধরে চাপ দেওয়ার পরে, এরপরে তিনি পড়তে পারলেন। এই কোরআনে কারিমের নাজিল হওয়া এটি শুরু হলো। ধারাবাহিক সে দীর্ঘ ইতিহাস। আল্লাহ রাসূল চলে গেলেন বাড়িতে, খাদিজার কাছে বললেন, জামার উপরে এই কোরআনে কারিম আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাজিল হলো। 3 বছর গোপনে এই দাওয়াত তিনি দিলেন। কয় বছর? কথা বলেন। 3 বছর গোপনে, নীরবে, নিভৃতে, সংগোপনে, কাক পক্ষেও জানে না। 3 বছরে 40-এর নিচে মানুষ ইসলাম কবুল করলো। পৃথিবীর কোনো মানুষ, আরবের কোনো মানুষ, এমনকি পরিবারের আরেকজন সদস্য খবর রাখে না। এত সংগোপনে এই ম্যান টু ম্যান, ব্যক্তি থেকে ব্যক্তি এই কাজ করে করে এই দাওয়াত দিয়ে দিয়ে তারা মুসলমান হয়ে গেলেন। এই অবস্থায় সময়টা ছিল 3 বছর, 40 থেকে 43 বছর। 3 বছর যখন গোপনে গোপনে এই দাওয়াত ও তাবলীগের কাজ, ইরশাদ ইসলামের কাজ যখন চলতেছিল, আল্লাহ পাক এবার সিদ্ধান্ত জানালেন জিবরিলের মাধ্যমে, ও নবী, এবার আর গোপনে আর নয়, এবার এই কোরআনে কারিমের দাওয়াত, উলুহিয়াত রুবুবিয়াত দাওয়াত তুমি এবার প্রকাশ্যে ঘোষণা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের
আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ও নবী, আপনার নিকট আত্মীয় যারা আছে তাদের কাছে আপনি দ্বীন প্রচার করেন, কালেমা প্রচার করেন, কোরআন প্রচার করেন। এই ওহী পেয়ে, এই দাওয়াত পেয়ে, হুকুম পেয়ে আল্লাহর নবী সকালবেলায় সাফা পাহাড়ের পাদদেশে তিনি চলে গেলেন। খুব ভোরে, আলো আধারের মধ্যে, এই যেমন আজকের ভোরে, গতকালকের ভোরে দেখেন কি প্রচন্ড কুয়াশা, সূর্য উঠতেছে উঠতেছে, এদিক কিছু আলো কিছু আধার, এরকম আলো আধারের ভিতরে আল্লাহর হাবিব সাফা পাহাড়ের পাদদেশে যে ডাক দিলেন, ইয়া সাবাহ, হে সকালবেলার বিপদ, আয় সকালবেলার বিপদ। এটি আরবে প্রচলিত এমন একটি ইঙ্গিত, এমন একটি সংকেত। এই সংকেত শুনলে পরে মানুষ মনে করত কোনো বিপদ হয়ে গেছে। আমাদের দেশে যেমন আছে, আধুনিক পরিভাষায় বলে, মনিরামপুরে কি আছে, বিপদ আপদ হলে ফায়ার ব্রিগেড, জি, রেস্কিউ, এরা যেমন খবর পেলে চলে যায় কোনো দুর্ঘটনা, বিপদ আপদ। সেই যুগে, তখন তো আধুনিক যুগ ছিল না, প্রাচীন যুগ, এটা শুনেই তারা বুঝতে পারতো কোনো একটা বিপদ, কোনো একটা অশনি। বিভিন্ন গোত্র থেকে দলে দলে লোক ছুটতে শুরু করলো। প্রত্যেক কবিলা গোত্র থেকে এক একজন করে চলে গেল। যে নিজে যেতে পারলো না, সে একজন প্রতিনিধি পাঠিয়ে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের একটু ঢালে পাদদেশে দাঁড়ালেন। এবার তিনি তার বক্তব্য শুরু করলেন। যখন জনগণ হাজির হয়ে গেল, তিনি প্রত্যেক কবিলার, প্রত্যেক গোত্রের নাম ধরে ধরে, হে বনু হাশিম, হে বনু ফেহের, হে বনু মুত্তালিব, এরকম নাম ধরে ধরে গোত্র এবং কবিলাদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, হে তোমরা কি বিশ্বাস করো আমি যদি বলি এই পাহাড়ের পেছনে তোমাদেরকে আক্রমণ করবার জন্য একটা শত্রু সৈন্যদল অপেক্ষা করছে, এটাকে বিশ্বাস করো? ওরা সবাই এক বাক্যে বলল, কেন নয়, অবশ্যই বিশ্বাস করি, কারণ আমরা জানি তুমি জীবনে কখনো মিথ্যা কথা বলো নাই। সুবহানাল্লাহ বলবো না? কারা বলছে কথা? মুহাদ্দিস মুফাসসির ছিল ওই জায়গায় সব নাকি? ওখানে দাঁড়াইছিল তারা কারা? শুধু কাফের মুশরিক না, কাফের মুশরিকদের বাবা দাদারা, দুনিয়ার সেরা সেরা জাদ্রের কাফেররা, আবু জেহেল, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খালদ, আবু লাহাবের মতো সমাজের সব নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ হাজির হয়ে গেছে। তারা দাঁড়ায় আছে। সেখানে আল্লাহ রাসূল বলছেন, ওই বক্তব্য দিলেন যে পাহাড়ের পিছনে একটা শত্রু সৈন্যদল আছে তোমাদের আক্রমণ করবার জন্য, বিশ্বাস করবে? সেই কাট্টা কাট্টা কাফের, জাদ্রেল কাফের, পাক্কা কাফের, ঝানু কাফের, ওরা এক বাক্যে সবাই বলল, অবশ্যই বিশ্বাস করি। কেন বিশ্বাস করি তার কারণও ব্যাখ্যা করতেছে, আমরা জানি তুমি জীবনে কখনো মিথ্যা কথা বলো নাই। আমার ভাইরা, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এখানে পাওয়া যায়। কাফির বেঈমানদের নেতা যারা, দুনিয়ার সেরা নেতা যারা, তারা সবাই মিলে সম্মিলিতভাবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দিল। তাকে স্বীকৃতি দিল, তুমি অবশ্যই সত্যবাদী, তুমি জিহ্বা দিয়ে, জবান দিয়ে তোমার জন্ম থেকে আজ পর্যন্ত কখনো কোনো মিথ্যা বলো নাই। সবাই মিলে এই স্বীকৃতিটা দিল। চিন্তা করেন, এটা আল্লাহ রাসূলের জন্য কত গুরুত্বপূর্ণ একটা পাওয়া। অথচ তখনও পর্যন্ত ওরা কিন্তু জানে না যে উনি নবী, উনি নবুয়তের ঘোষণা তখনও দেননি, এবার দেবেন কয়েক মিনিট পরে, মাত্র 2-3 মিনিটের ব্যবধান দেখেন। এখন ওদের কাছ থেকে আল্লাহর নবী স্বীকৃতি নিলেন। তার চরিত্র, তার মাধুর্য, তার ব্যক্তি সততা, তার নৈতিকতা, তার ভদ্রতা, তার উদারতা, তার মানবিকতা, তার ঔদার্য, এই সব মিলায় তার যে হিউম্যানিটি, এটা আরবের ওই কাট্টা কাফিররা জন্ম থেকে শুরু করে 43 বছর পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে। দেখে তারা স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। নবী হওয়ার শর্ত নাই, তারা তখনও জানে না উনি নবী। তারা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্ম থেকে শুরু করে তার আজীবন লালিত যা মৃত্যু, যেই চরিত্র, যে সর্বজনীন চরিত্র, যে জীবনে মিথ্যা বলেন নাই, সততার প্রশ্নে তিনি আপোষহীন, এই চরিত্র দেখে আবু জাহেল গোষ্ঠী তাকে সৎ বলে, আমানাতদার বলে, সাদিক বলে, আল আমিন বলে তাকে স্বীকৃতি দিয়েছিল। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট।
নবীদের এই জন্য বলা হয় নবীদের নবুয়তের অন্যতম প্রধান শর্ত হচ্ছে, প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, গুণাবলী হচ্ছে নবীরা সারা জীবন আমৃত্যু সৎ মানুষ। নবীরা কি মানুষ? কথা বলেন, সৎ মানুষ। নবীরা জীবনে মিথ্যা বলেন নাই, এবং সততার যত মানদণ্ড আছে সমস্ত মানদণ্ডে উত্তীর্ণ মানুষগুলোই আল্লাহ তাআলা পৃথিবীতে বাছাই করে করে নবী এবং রাসূলের মর্যাদা দিয়েছে। এখন আমরা যে সুন্নাতের কথা বলি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ আছে না ভাই? আমাদের টুপি নবীর সুন্নাত, আমাদের দাড়ি, আমাদের পাগড়ি, আমাদের জামা, আমাদের পাজামা, আমাদের মেসওয়াক, আমাদের মিষ্টি খাওয়া, আমাদের কায়লোলা করা, ঘুমানো, এসব কি? একটু হাহু করেন ভাই, এগুলি কি সুন্নাত না? এগুলি অস্বীকার করবার কোনো সুযোগ নেই। নিঃসন্দেহে এগুলি সুন্নাহ, নিঃসন্দেহে এগুলি অবশ্যই সুন্নাহ। কিন্তু দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দেহের আমি যে সুন্নতের কথা বললাম, এই একটা সুন্নতের দিক তাকায় আবু জেহেল কিন্তু তাদের স্বীকৃতি দেয়নি। আবু জেহেল গোষ্ঠী নবীকে স্বীকৃতি দেয়নি। কথা কি বুঝতেছেন? এই টুপি থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত নবীর 3.5 আঁচ বডিতে যে সুন্নাহ ছিল, যেই সুন্নাহ আমরা অনুসরণ করবার ব্যাপারে খুব মাতামাতি ফালাফালি করি, এইগুলোর ব্যাপারে কিন্তু আবু জাহেল গোষ্ঠী স্বীকৃতি দেয়নি। স্বীকৃতি দিয়েছে তার সততা, স্বীকৃতি দিয়েছে তার ভদ্রতা, তার নৈতিকতা, তার উদারতা। এগুলি প্র্যাকটিসের নাম, এগুলি আমলের নাম, এগুলি দেহে দেখা যায় না। কি কথা বুঝেন? এগুলো প্র্যাকটিস, আমলের নাম, চর্চার নাম। এগুলি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ এগুলি চর্চা করতে হয়, প্র্যাকটিস করতে হয়। এগুলি দেখানো যায় না। সেই চরিত্র দেখেই আবু জেহেল গোষ্ঠী আল্লাহ রাসূলকে স্বীকৃতি দিলেও যে তুমি আলামিন, তুমি আসাদি। আমরা দেখেছি, আরববাসী দেখেছি, তুমি তোমার জবান দিয়ে, জিহ্বা দিয়ে জীবনে একটা মিথ্যা বলো নাই। এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবথেকে বড় সার্থকতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সুন্নাত নিয়ে যদি আমি বলি, আমার ভাষায়, আমার গবেষণায়, আমরা সুন্নাত নিয়ে যদি বলি আগে রাসূলের এই সুন্নাতটা আমল করো। কোনটা? যে রাসূল 43 বছর বয়স পর্যন্ত সাধারণ কোন মানুষ না, মুসল্লি না, নামাজি না, দিনদার না, রোজাদার না, যাকাতদাতা না, এরকম মুসলমান না। আবু জেহেলের গোষ্ঠীর লোকরাই স্বীকৃতি দিচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 43 বছর পর্যন্ত জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। আমি সারা দুনিয়ার মুসলমানদের বলি, সব বাদ দেন, একটা সুন্নাত আমল করার দরকার নেই, কোন সুন্নাত আমল করার দরকার নেই। একটা সুন্নাত আমল করেন, সেই সুন্নাত হচ্ছে জীবনে আমি একটা মিথ্যা কথা বলবো না। আপনি সারা জীবন যদি কোনো সুন্নাত আমল না করতে পারেন, এই সুন্নাতটার উপর আমল করতে পারলে আমি বিশ্বাস করি এই সুন্নাতের উপর ভর করে তুমি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। বসো বসো, হ্যাঁ খেলা হবে মাশাআল্লাহ। আমার ভাইরা, তাহলে আমরা কি বুঝলাম? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে কিছু নিয়ে যান ভাই। এটা যদি আমরা একটু গবেষণামূলক, একটু চর্চামূলক কথা বলি, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবু জেহেল বাস করে, নেতৃত্ব দেয় যেই সমাজে, আপনি বোঝেন ওই সমাজের চিত্রটা, নকশাটা, পিকচারটা আপনার সামনে নিয়ে আসেন। আবু জেহেলের নেতৃত্বে যে সমাজ চলে, যার নেতৃত্বে ওই সমাজ চলতো, আবু জাহেলের নেতৃত্বের ওই সমাজের মানুষগুলো রাসূলের সামনে দাঁড়ায় আছে, তাদের কাছ থেকে উনি স্বীকৃতি নিচ্ছেন। বলো, আমি যে শত্রু সৈন্য দলের কথা বলছি তোমরা একমত করো? ওরা বলছে অবশ্যই, যেহেতু আমরা তোমাকে বিশ্বাস করি, তুমি জীবনে মিথ্যা বলো নাই। এ পর্যন্ত তো ঠিক আছে। আল্লাহ রাসূল কি চমৎকার বাগ্মী, কি দায়ী দেখেন, আন্তর্জাতিক মানের, বিশ্বমানের তিনি দায়ী। সুযোগ বুঝে আল্লাহ রাসূল এবার কোপ দিলেন। উনি আগেই বলো স্বীকৃতি নিয়ে নিয়েছেন, কি ঠিক না? ওনার পক্ষে স্বীকৃতি নিয়ে নিয়েছেন, সবাই বলেছে এক বাক্যে। এবার মোক্ষম সময় বুঝেই আল্লাহ রাসূল সাথে সাথে বলতেছে, তাই যদি হয় তাহলে এর থেকে বড় আযাব ও গজবের আশঙ্কা করছি। সেটা কি? তোমরা যদি আমার সাথে বলতে পারো, সবাই বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। সুবহানাল্লাহ।
উনি জীবনের প্রথম 43 বছর বয়সে এই 1 মিনিট পরে, আগে ওই যে কথা বললো, কথা বলার 1 মিনিট পরে আবু জেহেলদের সামনে কাট্টা কাট্টা পাক্কা পাক্কা কাফেরদের সামনে জীবনে প্রথম প্রকাশ্যে আল্লাহর নবী কালেমার দাওয়াত দিচ্ছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি আরবি ভাষা না বাংলা ভাষা? এখন আরবি ভাষার অর্থ কি এটা তো ওরা ভালো করে জানে না, তাফসীর করে বোঝানো লাগবে? ওরা ভালো করে বুঝতো, ভালো করে জানতো। যেই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওর ভিতরে আছে লা ইলাহা। কি নেই ভাই? কই নেই কোনো? আমরা এর অর্থ করি লা ইলাহা, আপনি আমাদের দেশে শতকরা 100-র ভিতরে 90-95 জন বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই বাংলা বলেন তো, এর বাংলা অর্থটা কি? আচ্ছা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত থাক, লা ইলাহা ইল্লাল্লাহ এর বাংলা অর্থ কি বলেন ভাই? এটা একটা কোরআনিক ক্লাস, দারসুল কোরআন, দারসুল হাদিস। 1 ঘন্টা যদি আমরা বসতে পারি, মনোযোগ সহ শুনতে পারি, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াহা। আল্লাহ রাসূল বলেন রাতের একটি অংশ, সেটা 1-1.5-2 ঘন্টা হতে পারে, যদি কোরআন জানবার বুঝবার এই মজলিসে তুমি বসো, অনুধাবন করবার বুঝবার চেষ্টা করো, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, অন্যান্য যে কোনো নফল ইবাদতের চেয়ে যে ইবাদত করলে যে সওয়াব হয়, তোমার আমলনামায় 1-1.5 ঘন্টা কোরআন বোঝার মজলিসে বললে সেই সওয়াব দিয়ে দাও। এই জন্য আমরা কোরআন থেকে কিছু নিয়ে যেতে চাই। রাজি আছেন ভাই ইনশাআল্লাহ? কি বললেন ওখানে? লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি ভাই? আমার মাতৃভাষায় বলেন কি অর্থ? নাই কোনো? সবাই একমত আপনারা না ইখতিলাফ হয়ে গেল? তো যাক, আপনারা প্রায় পাশ করে গেছেন, কিন্তু অনেক জায়গাটা ফেল করে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ নেই কোনো ইলাহা আল্লাহ ছাড়া। তবে একটু চালাকি করেছেন, এখানে একটু চালাকি করেছেন। লা ইলাহা, ইলাহা কি বাংলা না আরবি? তা আপনি ইলাহা ইলাহা দিয়ে চালাই দিলেন কেন? ইলাহার বাংলা কোন? কথা বুঝতে পারছেন? এখানে 4টি শব্দ, লা ইলাহা ইল্লা আল্লাহ। বোঝেন ভালো করে, কয়টা? সবাই বলেন কয়টা? লা ইলাহা ইল্লা আল্লাহ। তো এই 4টি শব্দের প্রথম লা মানে নেই বা না, ইলাহা মানে ইলাহা। তাহলে কি হলো? ইলাহা তো আরবি, আপনি তো আরবি বললেন, এর বাংলা কি? হ্যাঁ, এখানে তাফসিরে কম বেশি 19টি অর্থ পাওয়া যায়। কয়টা বলেন? 19টি। তা আপনি আর আমি একটাও বলতে পারলাম না। বয়স তো 60, 70, 80 পার হয়ে গেছে, নানা দাদা হয়ে গেছে, তার কবে শিখবো এটা? অথচ এইটি হচ্ছে আমাদের ফাউন্ডেশন, এটা আমাদের ভিত্তি, এটা আমার মূল। এখনো লা ইলাহা ইল্লাল্লাহ যা পড়ে মুসলমান হলাম, তার অর্থও জানি না। কি আশ্চর্য কথা, চিন্তা করেন, কি আজীব কথা। ইলাহের একাধিক অর্থ আছে, মূল কথা হচ্ছে সার্বভৌমত্বের মালিক, নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার মালিক। এর আরো অনেকগুলো অর্থ আছে। সার্বভৌমত্বের মালিক, নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার মালিকানা যার হাতে সংরক্ষিত, তিনি হচ্ছেন ইলাহ। সুপিরিয়র পাওয়ার যার, অ্যাবসলিউট পাওয়ার যার, যার পাওয়ারের আশেপাশে কেউ নাই, এই পাওয়ারের এই ক্ষমতার একচ্ছত্র মালিকানা যার, তিনি কে? তিনি কে? তার এক নাম হচ্ছে ইলাহ। ইল্লাহ মানে ছাড়া বা ব্যতীত, আল্লাহ মানে আল্লাহ। এখন এই এর তাফসীর ওই আবু জেহেল গোষ্ঠী ভালো করেই জানতো, যেহেতু ওদের মাতৃভাষা হচ্ছে আরবি। লা ইলাহা ইল্লাল্লাহর কথা যেই বলেছে, সেই ওরা বুঝতে পেরেছে কি বুঝতে চাচ্ছে। যেমন আমরা ক বছর আগে যখন ওয়াজ করতাম, একটু ইশারা ইঙ্গিতে যদি আন্দোলনের কথা, ইসলামী রাজনীতির কথা কোরআনে আছে না ভাই? কথা বলেন। যদি ওই লাইনে যাওয়ার শুরু হতো, আর সচেতন যারা একটু বুঝতো, মঞ্চে থাকতো, তখনই স্লিপ শুরু হতো, হুজুর ওদিক যাওয়া যাবে না, হুজুর কোন দিক যাচ্ছেন, ও আলোচনা করা যাবে না, রাজনীতি করা যাবে না, রাজনৈতিক আলোচনা করা যাবে না, এরকম বলতো না ভাই? কথা বলেন। ওরা ইশারা বুঝতো, তখন ইশারা করতো। লা ইলাহা ইল্লাল্লাহ যখন এই কথাটা বলেছে, আবু জেহেল গোষ্ঠীর সাথে সাথেই ব্রেনে কাজ করেছে যে মোহাম্মদ কি বলতে চাচ্ছে আমাদের ভাজিরা, আমাদের ভাজের। লা ইনিত্তাখাযতা ইলাহান গায়রি
লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন। সুবহানাল্লাহ বলেন। লা ইন ইত্তাখাযতা ইলাহান, ওখানে কি শব্দটা আছে ভাই? ইলাহান। লাইন মানে যদি, ইত্তাখাযতা তুমি গ্রহণ করো, মেনে নাও, কবুল করো, ধারণ করো, ইলাহান ইলাহ হিসাবে। কে কাকে বলতেছে বলেন তো এই কথাটা? না না, ফেরাউন বলতেছে মুসা ইসলামকে, বলতে ও মুসা, তুমি যদি ইলাহ হিসাবে, কাকে? ওই আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর দাওয়াত দিছিল, আল্লাহকে ইলাহ হিসেবে গ্রহণ করার দাওয়াত দিছিল। তখন ফেরাউন বলল, তুমি আল্লাহকে যদি ইলাহ হিসেবে গ্রহণ করো, আমি ফেরাউনকে ইলাহ না মানো, ইলাহের মর্যাদা যদি না দাও, আমি শাসনকর্তা, আমি আইনদাতা, আমি বিধানদাতা, আমি সংসদে পার্লামেন্টে আইন রচনা করি, গোটা দেশ শাসন করি, গোটা সাম্রাজ্য পরিচালনা করি আমার আইনের মাধ্যমে, সেই দায়িত্ব তুমি ইলাহ আল্লাহরে দিচ্ছ, আমাকে আমার কাছ থেকে কেড়ে যদি আল্লাহকে সেই দায়িত্ব দাও, তাহলে লা ইন ইত্তাখাযতা ইলাহান লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, ও মুসা, তোমাকে আমি জেলখানার ভিতরে ঢোকায় দেব। মাসজুনিন, সিজনুন হচ্ছে কারাগার, তার থেকে মাসজুনিন। এই দেখেন, এই জেলখানার ভয় কিন্তু আজকে নতুন না। জেলখানার ভয় কথা বলেন, কোরআন বলছে, সূরা আম্বিয়া, সূরা তাহা, সূরা সাফফাত, বহু আয়াতে আল্লাহ পাক এই কাহিনীগুলো বলেছেন। আল্লাহ তাআলা বলছেন ফেরাউনের সেই কথা, ফেরাউন ভয় দেখালো মুসা ইসলামকে, ও মুসা, তুমি যে কালেমার দাওয়াত দিচ্ছ, তুমি আমাকে বাদ দিয়ে আল্লাহকে ইলাহ বসে মেনে নিতে চাও, আমার শাসন ক্ষমতার ভাগ দিতে চাও না, এই আকীদার উপরে, বিশ্বাসের উপরে যদি থাকো, তাহলে কি হবে জানো? আমি তোমাকে আমার যে কেন্দ্রীয় জেলখানা আছে, ওই জেলখানার ভিতরে ঢোকাই দেবো। তার মানে হলো আমার ভাইয়েরা, যুগে যুগে যখন এই স্বৈরাচার, ডিক্টেটর, এইরকম আমার দেশে যে ফ্যাসিবাদী শাসকরা ছিল, এই রকম ফ্যাসিবাদের জনক জননী যারা যুগে যুগে জনগণের উপরে, মানুষের উপরে এইভাবে স্টিম রোলার চালাইছে, জুলুম চালাইছে, এই ধরনের শাসকেরা, প্রতিবাদী যারা, মুক্তিকামী নেতা যারা, তাদেরকে ভয় দেখাতো, খবরদার খবরদার, আর প্রতিবাদ করতে করতে আগায় না, যদি আগায় যাও তাহলে আমার কেন্দ্রীয় জেলখানায় তোমার ঠিকানা বানায় দেব। মুসা ইসলামের যুগে, ফেরাউনের যুগে মুসা ইসলামকে ভয় দেখাচ্ছিল, ফেরাউন ভয় দেখাচ্ছিল, আজ থেকে 5000 বছর আগে এই ভয় দেখালো। সেই ধারা কিন্তু অব্যাহত আছে, আজকে শেষ হয়নি, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক না বলেন? এই জেলখানা আমরা দেখে আসছি না ভাই, এই জেলখানা এখন মামুর বাড়ির ভাত হয়ে গেছে। এই বহুত ভয়, ঘটনা ঘটলেই ধরে নিয়ে যাবে, মামলা রেডি, যাও মামুর বাড়ি। এটা তার আপনাদের বলি বোঝানো লাগবে না, তফসির করা লাগবে না। কি ঘটেছে গত 1-1.5 যুগে আপনারা আমার চেয়ে বেশি ভালো জানেন, বক্তব্য। তাহলে বলে মামলা রেডি, কয়টা তুই নিবি? আছে না এরকম? দিয়ে দিয়েছে মামার বাড়ি। এই যুগে যুগে এইরকম করে ভয় তারা দেখাচ্ছে। কি অপরাধ? এই যারা জেলখানায় গেছে তারা কারো গরু চুরি করে নাই, ছাগল চুরি করেনি, কারো জমি দখল করেনি, বাস্তবেটা দখল করেনি, লাখো কোটি টাকা তারা বিদেশে পাচার করে নাই, জনগণের হক নষ্ট করে নাই। তাদের অপরাধ ছিল তারা আল্লাহর এই নিজাম, আল্লাহর কোরআনের আইন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠার আন্দোলনের সাথী হয়েছিল। এই ছিল তাদের একমাত্র অপরাধ। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন শিখাইছেন, ও দুনিয়ার মাজলুম মানুষেরা, নির্যাতিত মানুষেরা, তোমরা শুনে রাখো, দুনিয়ার জালিমগুলি, স্বৈরাচারগুলি যুগে যুগে মাজলুমদের উপর অত্যাচার করেছে। একটি মাত্র অপরাধ, তারা গরু চুরি করে নাই, ছাগল চুরি করে নাই, পাকা ধানে মই দেয় নাই। তাদের একমাত্র অপরাধ ওই মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের নিজামকে, আইনকে, শরিয়াকে জমিনের উপরে প্রতিষ্ঠা করবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিল। তারা চেষ্টায় রত ছিল, এই অপরাধে তাদেরকে জেলখানায় ঢোকায় দেওয়া হতো। আমার ভাইরা, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াত দিলেন, আবু জেহেল গোষ্ঠী বুঝতে পারলো লা ইলাহা ইল্লাল্লাহ তার মানে কি বলতে চাচ্ছে, আমি শাসন ক্ষমতা আছি, এইটা সিনাই নিয়ে মাইনাস করে ওইটা আল্লাহর কাছে দিতে চাচ্ছে, এইটা মানব না। তার মানে আইন রচনা করার অধিকার, শাসন করবার অধিকার এই কাফের গোষ্ঠী, স্বৈরাচার, ডিক্টেটর, ফ্যাসিবাদ যারা, তারা তাদের নিজেদের কাছে রাখতে চেয়েছে, এই ভাগ কারোর কাছে তারা দিতে চায় নাই। প্রিয় বন্ধুগণ, শুরু হয়ে গেল, সাথে সাথে একজন লোক দাঁড়াই গেল,
দাঁড়ায় বলতে আলী হাজা জামাআতিনা, আলী হাজা জামাআতানা ইয়া মুহাম্মদ, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ। একজন লোক দাঁড়ায় গেল, দাঁড়ায় বলতে এ মুহাম্মদ, তুমি সকালবেলা এই কথা শুনবার জন্য আমাদের ডাকছো? তুমি তো একটা মিথ্যাবাদী, ধ্বংস হও তুমি। আমার ভাইরা, মাত্র 2 মিনিট আগে এরা সম্মিলিতভাবে আল্লাহ রসুলের ব্যাপারে কি বলেছিল? সত্যবাদী। তুমি জীবনে কখনো মিথ্যা বলো নাই। তারপরে সেই আসল মহাসত্য, মহাসত্য হচ্ছে কালেমা। এই কালেমার দাওয়াতটা যখন রসুল তার জবানে প্রকাশ্যে জীবনে প্রথম তার স্বজাতির কাছে, এলাকাবাসী, গ্রামবাসী, দেশবাসী, তার জাতির সামনে প্রকাশ্যে জীবনে প্রথম প্রকাশ করলো, সাথে সাথে তাদের রিয়াকশন হলো, তুমি মিথ্যাবাদী, তুমি ধ্বংস হও। তার মানে এখান থেকে একটা পয়েন্ট আমরা শিখতে পারি, আপনি যখন এই মহাসত্যের দাওয়াত সমাজের মানুষের সামনে, জাতির সামনে, দেশবাসীর সামনে, এমনকি আপনার গ্রাম, মহল্লা, পাড়া, আপনার পরিবারের সামনেও দিবেন, এই সত্য সবাই গ্রহণ করবার যোগ্যতা রাখে না। বিরোধিতা হবেই। সেই বিরোধিতা আসবে আপনার পরিবার থেকে, মহল্লা থেকে, গোত্র থেকে, পাড়া থেকে, গ্রাম থেকে। ঠিক না বলেন? আমার বাইরে যিনি প্রথম বিরোধিতা করলেন তিনি এই সেই ব্যক্তি, কি নাম তার? আবু লাহাব, যিনি প্রথম আল্লাহর নবীর বিরোধিতা করছিলেন। কি চিন্তা করেন, কত গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা অনেকেই মাঝে মধ্যে হতাশ হই, নিরাশ হই যে আমার চাচা বিরোধিতা করতেছে, আমি ইসলামী আন্দোলন করি, কোরআনের দল করি। আছেন আমাদের সমাজে ভাই? কথা বলেন। কোরআনের দল করে, চাচা হচ্ছে অন্য দল করে, মানব রচিত দল করে, চরম বিরোধিতা করে, থ্রেট করে, এই অমুকের সাথ যাস না, অমুকের সাথ মিশিস না, মিছিল মিটিং এ যাবি না, মিটিং আটাঙে যাবি না। সমাজে আছে না ভাই আমাদের এরকম? চাচা নিষেধ করে, মামা নিষেধ করে, খালু নিষেধ করে, বাবা নিষেধ করে, গ্রামের বড় মোড়ল মাতবারা নিষেধ করে। আসে বাড়ির থেকে, পরিবার থেকে বিরোধিতা প্রথম আসে। আমার ভাইরা, তার প্রমাণ, তার দলিল হচ্ছে পাড়ার মানুষ, গ্রামের বিভিন্ন খানদান কবিলার মাত্র আসলো, কিন্তু অন্যরা কেউ বিরোধিতা করলো না, প্রথম প্রতিবাদ করলো না। প্রথম প্রতিবাদ হলো ঘরের থেকেই। তাহলে এর থেকেও বুঝে নিতে হবে, ইসলামের কথা, দিনের কথা, কালেমার কথা, কোরআনের কথা, আল্লাহ আল্লাহ রসুলের কথা বলতে গেলেই প্রথম বাধা আসবে নিজের ঘরের থেকে, নিজের পরিবার থেকে। ভয় পাওয়া যাবে? আল্লাহর নবী তার দাওয়াত আন্দোলনের কাজ চালায় গেলেন। আমার ভাইরা, যখনই কালেমার দাওয়াত তিনি এইভাবে করে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মজলিসে করতেন। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, তার থেকে বর্ণিত একটা হাদিস, সাদ ইবনে আদ-দালি রাদিয়াল্লাহু তাআলা একজন যুবক সাহাবী, তিনি বলছেন, আমি একদিন জুল মাজাজের বাজারে গেলাম। জুল মাজাজ নামে আরবের এক বাজার আছে মক্কার আশেপাশে। সেই বাজারে আমি হাটবারে গেলাম। বাজারের ভিতরে দেখলাম একজন শস্যমণ্ডিত সুঠাম দেহের অধিকারী, দুনিয়ার অনিন্দ সুন্দর এক চেহারার মানুষ। আমি তখনও তাকে চিনতাম না। সেই লোকটি বিভিন্ন ঘরে ঘরে যে, দোকানে দোকানে যে, বিভিন্ন তাবুতে যে তিনি যেন কি দাওয়াত দিচ্ছেন, আর তার পিছনে একজন ব্যক্তি তার পিছনে বিরোধিতা করছেন। কখনো তার দিকে পাথর মারতেছেন, কখনো তার দিকে ভর্ৎসনা করতেছেন। তিনি দাওয়াত দেওয়ার পরে এই লোকটি পিছনে পিছনে যে তার বিরুদ্ধে বিষোদ্গার করছে, দুর্নাম রটনা করতেছে। লোকটি বলছে, আমি আমার আব্বাজানের কাছে বললাম, আব্বাজান, এই সামনের লোকটি বাকে আর পিছনের লোকটি বাকে। আমার আব্বাজান বললেন, সামনের যে লোকটি উনি হচ্ছেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, ইনি হচ্ছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আর তার পিছনে তার দাওয়াতের যিনি বিরোধিতা করে করে চলেছেন তার আপন চাচা আবু লাহাব। চিন্তা করছেন? আল্লাহ রাসূল দাওয়াত দিতে যাচ্ছেন বাজারে, প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা দোকানে দোকানে দাওয়াত দিচ্ছেন, ও আমার জনগণ, আমার জাতি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে করে দাওয়াত দিচ্ছেন। আর ও পিছনে যে যে বলতেছে, এই সমাজ থেকে বিচ্যুত আমাদের এক ভাতিজা, আমাদের এক যুবক, সে লাত মানাত হুবুল হুজ্জার অবমাননা করেছে, তার ধর্ম পরিত্যাগ করেছে, তার কথা শোনো না, সে হচ্ছে মিথ্যুক। আমার বাইরে আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হয়ে যাক আবু লাহাব এবং তার হাত, সে নিশ্চিত ধ্বংস হয়ে গেছে, সে ব্যর্থ হয়ে গেছে, বিফল হয়ে গেছে, তার হাত ভেঙে গেছে। ইয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, তোরা যখন আরবি পুস্তক, তার স্ত্রী উম্মে জামিল তার হাজির হয়ে গেল একদিন কাবা শরীফের
হাতিমের পাশে হাজির হয়ে গেল। হন্তদন্ত এসে আসতেছে হযরত আবু বকর মেয়ে আসমা বিনতে আবু বকর, তিনি এই ঘটনাটা বর্ণনা করেছেন। তিনি বলছেন আমার আব্বা জান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার হাতিমের ভিতরে বসেছিলেন, কাবার ছায়ার ভিতরে তারা বসেছিলেন। হঠাৎ করে এই সূরা যখন নাজিল হয়ে গেল, এই সূরার ভিতরে যেহেতু আবু লাহাব এবং তার স্ত্রীর দুর্নাম করা হয়েছে, তাদের ধ্বংস কামনা করা হয়েছে। ধ্বংস কামনা করা হয়েছে না? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোনো উপকারে আসেনি, কোনো কল্যাণে আসবে না। সে যা কামাই করেছে, যে সহায় সম্পদ, সবগুলো তার কোনো উপকার আসবে না। হাম্মালাতাল হাতাব, তার সাথে লাকড়ি বহনকারিনী, লাগানো পেছানো কাজ যার, এর সাথেও কি করবে? সায়াসলা নারন যাত লাহাবি ওয়া ইমরাতু, অতি শীঘ্র এক অনল কুণ্ডে নিক্ষিপ্ত হবে আবু লাহাব, তার সাথে তার স্ত্রীও। কে ছিল সে? হাম্মালাতাল হাতাব, সে কাঠ বহনকারী। সমাজে লাগানো পেছানো কাজ, এর কথা ওর লাগাই দেওয়া, এই কাজ সে আঞ্জাম দিয়ে যেত। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আর তার গলায় থাকবে খেজুরের পাকানো রশি, অর্থাৎ খেজুর গাছের যে আমাদের ডাল আছে, এই ডাল শেষে যে এক ধরনের দড়ি বানায়, খেজুরের রশি দেখছেন? খেজুরের গোড়ার এই যে কি বলে আমাদের এটা বাল্যে, এর গোড়ার থেকে এটা ভালো করে ছেঁচলে ওর থেকে এক ধরনের রশি তৈরি করা যায়, দড়ি তৈরি করা যায়। ওই দড়ি দিয়ে আপনার গলায় রশি পাকানো হবে, তার গলায় রশি থাকবে। এই চরম অবমাননার সূচক এই কথা যখন নাজিল হয়ে গেল, তখন একেবারে হন্তদম্ব হয়ে উম্মে জামিল ছুটতেছে। কেন এই কথা বলল? ছুটতেছে মক্কা শরীফের দিকে, হারাম শরীফের দিকে। আমরা সেদিন দেখে আসলাম, আমি এই আয়াতটার কথা যখন আমার মনে হলো, কয়েকবার হারাম শরীফে গেছি, যে আমি মনে করতেছিলাম কোন জায়গায় আল্লাহ রসুল বসা ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোন জায়গায় বসা ছিল। হযরত খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস আছে, বহু হাদিস আছে, তিনি কাবা শরীফে সাহেব ইসলাম নিচ্ছিলেন। এরপরে সে ঐতিহাসিক বুখারীর হাদিস তিনি বর্ণনা করেছেন। আমার মনে হচ্ছিল আল্লাহ রসুল কোন জায়গায় বসা ছিলেন, সেই জায়গাটা কোথায়। আবেগ আপ্লুত হয়ে গেলাম, সেই স্মৃতি, সেই পদচিহ্ন কোথায় আল্লাহ পাক ভালো জানেন। আমার ভাইরা, দুইজন বসে আছেন। আসমা বিনতে আবু বকর বলতেছেন যে আমার আব্বাজান এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। উম্মে জামিল ছুটে চলেছে যে আমার দুর্নাম করেছে, এই আবু বকর, তোমার সাথী নাকি আমার এবং আমার স্বামীর বিরুদ্ধে দুর্নাম করেছে, কই সে? এখন আল্লাহ রাসূল কিন্তু ওখানে সাথে বসে আছে, সুবহানাল্লাহ বলে। যখন আসতেছে, আসার ওই ভাব লক্ষণ দেখে, তার মুভমেন্ট দেখে আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে উম্মে জামিল আসতেছে, ও যে আসতেছে, আমার ভয় করতেছে। বলে কেন? ও যে এসে কি অশোভন আচরণ করবে, কি অসভ্য গালাগালি করবে। আছে না গ্রামে কিছু মহিলা এরকম কথাবার্তা শুরু করলে, মাশাআল্লাহ, সেখানে কোনো বদ্ধ মানুষ 1 কিলোমিটার ভিতরে থাকতে পারবে না। সালকিডাঙ্গায় তো এরকম নেই, আছে? এ জায়গায় আছে? আমার ভাইরা, এই যে ওই রকম এই শ্রেণীর মহিলার লিডার ওস্তাদ হচ্ছে ওই মহিলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেছেন, বলছি ইয়া রাসূলুল্লাহ, ওই যে উম্মে জামিল আসতেছে, পাশেই বাড়িটা, ওই যে আসতেছে, আমার তো ভয় লাগতেছে, ও যে কি বলবে, কোথা থেকে শুরু করবে, কোথায় শেষ করবে, আর আপনার সাথে, আমার সামনে আপনার সাথে কি অশোভন আচরণ করবে। চিন্তা করেন, আপনার সাথে যদি একজন সম্মানিত মানুষ যায়, খুবই সম্মানিত, আপনি তার খুব সম্মান করেন, মর্যাদা দেন, হঠাৎ করে আনকোড়া অসভ্য সমাজের বেয়াদব কোনো মানুষ এসে আপনার সামনে যদি তার অপমান করে, তা আপনার কেমন লাগবে? খুব খারাপ লাগে। আবু বকরের সামনে, রসুলের সামনে রসুলকে অপমান করবে, অশ্রাব্য গালিগালাজ করবে, আবু বকর ভয় পাচ্ছে। আল্লাহ রসুল তখন বলছে, আবু বকর তুমি টেনশন করো না, উম্মে জামিল এসে আমাকে দেখতে পাবে না। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, আমাদের দেশে কিছু পীর সাহেব আছে, ওলি গৌস কুতুব আছে, এরা কয় ওই পীরের এই কারামতি, ওই পীরের ওই মজেজা, ওই পীরের ওই কারামতি। আমাদের সমাজে এরকম গল্প আছে না? নওপাড়ার পীর সাহেব অমুক কি ট্রেন দিয়ে গেছিল, তাই ওই সেই গাছের ডালপালা বড় হয়ে গেছিল, তাই ডাল উঁচু হয়ে গেছিল, কত কাহিনী ঠাইনি আমরা শুনি। হ্যাঁ, কিছু হলেও হতে পারে, আবার কিছু দালাল আছে, আবার এইসব লোকের, সেই দালালরা আবার বাড়ায় বাড়ায় গল্প বানায় বানায় বানায়। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আল্লাহ রসুলের মুজিজা দেখেন, আল্লাহ রসুল আবু বকর বললেন, আবু বকর তোমার টেনশন করার দরকার, উম্মে জামিল আসতেছে, উম্মে জামিল আমাকে দেখবে না। অথচ বসে আছে কয়জন? কথা বলেন, দুইজন বসে আছে। ঠিকই উম্মে জামিল আসলো, আবু বকরকে দেখে বলতে, আবু বকর
বলতে বলো তোমার সাথী তোমার সে মোহাম্মদ কই? মোহাম্মদ আমার সম্পর্কে, আমার স্বামী সম্পর্কে এই ধরনের বাড়াবাড়ি কথা বলেছে, বিষোদ্গার করেছে, অপমান করেছে, সাহস পায় কোথায়, কই সে? এইভাবে যা বলে বুঝে নেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঠান্ডা মাথায় বলতেছে কি হয়েছে? তখন এই সূরা তো শোনাইছে, নিয়ম ছিল কোন আয়াত বা সূরা যখন নাজিল হতো সাহাবায়ে কেরাম এটা শুনেই প্রথম তেলাওয়াত করতেন, রাস্তা দিয়ে যে যেখানে শুনতেন রাস্তা দিয়ে তেলাওয়াত করে করে জনগণকে শোনাতেন, সাহাবায়ে কেরামকে আগে শোনাতেন, এটি প্রথম কাজ। সুবহানাল্লাহ বলেন। সবাই শুনে গেছে, সূরা লাহাব নাজিল হয়ে গেছে, ও তো মান সম্মানের ব্যাপার। আমার ভাইরা, আবু বকর তখন বলতেছে যে তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছ কেন, দোষ দিচ্ছ কেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তোমার গালি দেয়নি। আসলে এই গালিটাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে? চিন্তা করেন কি চমৎকার কথা। মোহাম্মদ তো তোমার গালি দেয়নি, গালি দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই গালি তো দিয়েছেন, সূরা লাহাব নাজিল করেছেন আল্লাহ, এই ভাষা হচ্ছে আল্লাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কিছু করার নেই, তার উপরে নাজিল হয়েছে। তখন কিছু দিশাবিশা না পেয়ে আসমা বিনত আবু বকর বলতেছেন উম্মে জামিল ফিরে চলে গেল। ওর নাম ছিল আরদা, অরিজিনাল নাম ছিল আরদা। উম্মে জামিল তার ডাক নাম। এ ছিল আবু সুফিয়ানের বোন। তার স্বামীর থেকে কোনো অংশে কম ছিল না। তার গলায় ছিল একটা হীরার হার, জিদুন বলা হয় যে গলায় অতি উচ্চমানের মূল্যবান কি বলে হার পরা হয়। উনি হার পরে থাকতেন, অতি মূল্যবান একটি হার পরে থাকতেন, হীরার তৈরি একটা হার। এবং তিনি ঘোষণা করতেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দলবল, তার যে দল আন্দোলন, তার যে আদর্শ, তার যে ইসলাম ছড়িয়া, এটা নির্মূল করবার জন্য আমার এই হার বিক্রি করে হলো যত সয় সম্পদ লাগে আমি সব এর পিছনে ব্যয় করব। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ও উম্মে জামিল, কিয়ামতের মাঠে তুমি দুনিয়ায় তোমার গলায় যে হীরার হার পড়তে, ওই হীরার হার থাকবে না। কিয়ামতের মাঠে খেজুরের ওই ডালের তৈরি ছেঁচানো, থাপড়ানো, ছেঁচড়ানো, তার দিয়ে পাকানো যে রশি সুতা শক্ত করে বেঁধে ওইটা তোমার গলায় পেঁচানো থাকবে। আর এই অবস্থায় তুমি কাষ্ঠ বহন করে জাহান্নামের ভিতরে ফেলা হবে আবু লাহাবকে। আর সেই জাহান্নামের আগুনের ভিতরে কাঠ এবং যত বন জঙ্গল আছে, কাঠ আছে, সেই কাঠ সে সংগ্রহ করবে এবং ফেলতে থাকবে ওই আগুনে। যতটুকু বাড়ানো যায় এই কাজ কিয়ামত পর্যন্ত অনাদি অনন্তকাল উম্মে জামিল জাহান্নামের ভিতর করতে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আবু লাহাব ছিল হাড়কিবল মানুষ। বদরের ময়দানে যখন যুদ্ধের ঘোষণা এসে গেল, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার 7-8 বছর বদরের যুদ্ধ হলো। বদরের যুদ্ধের পরে দেখা গেল যুদ্ধের যখন দামা বেজে গেল, আল্লাহ রাসূল সৈন্য সংগ্রহ করতেছেন, যুদ্ধের জন্য তৈরি করলেন। এদিক কাফির বেঈমানরা আবু জেহেল নেতৃত্বে বিরাট বাহিনী তৈরি করলো। আবু লাহাব তার সাথে যুদ্ধের ময়দানে যাবে সিদ্ধান্ত হয়ে গেল। প্রত্যেক কবিলা থেকে, গোত্র থেকে একজন করে যাবে, যুদ্ধে শরীক হতে হবে, কারো রেয়াত দেয়া যাবে না, অব্যাহতি দেয়া যাবে না। আবু লাহাব বুঝলো আমার তো যুদ্ধ থেকে বিরত থাকার কোনো সুযোগ নেই। আস বিন হিশাম নামে আরবের এক কুরাইশ নেতা, আবু লাহাবের সাথে তার ব্যবসায়ী সম্পর্ক ছিল। ব্যবসা করতে করতে 4000 দিনার আবু লাহাব তার কাছে পেতে যায়, ঋণগ্রস্ত হয়ে যায় আস বিন হিশাম। এই টাকা আদায়ের কোনো ব্যবস্থা আর হচ্ছে না। বারবার দিন দেয়, বারবার দিন মিস করে, দানাই বানাই করে টাকা দিতে পারে না। আবু লাহাব বড় চালাক মানুষ, আস বিন হিশামকে ডাক দিল, বলল আসো, আমি তো যুদ্ধে যেতে পারছি না, আমি অসুস্থ, এক কাজ করো, আমার পক্ষ থেকে তুমি যুদ্ধে যাও, তোমার কাছে যে 4000 দিনার পাবো, 4000 দিরহাম পাবো, এর বিনিময়ে তুমি যুদ্ধে যাবে। যদি যুদ্ধে আমরা জয়লাভ করি ওই 4000 দিরহাম তোমার দেওয়া লাগবে না, আর যুদ্ধে পরাজিত যদি হয় তাহলে কিন্তু আমার টাকা বাকি থাকবে, টাকা উসুল করা লাগবে। দেখছেন মানে শাকের করা, ও দুই দিক দিয়ে কাটবে। নিজে যুদ্ধে গেল না, আবার এমন এক শর্ত করলো যে তুমি যুদ্ধে যাবে, যদি আমরা যুদ্ধে জিততে পারি তাহলে মাপ, যুদ্ধে যদি না জিততে পারি তাহলে কিন্তু টাকা দেওয়া লাগবে। তার মানে যুদ্ধ কিন্তু সেইভাবেই আস বিন হিশামকে করা লাগবে, যুদ্ধে পরাজিত হলে কিন্তু টাকা দেওয়া লাগবে। 4000 দিরহাম চারটিখানি কথা নয়। প্রিয় বন্ধুগণ, যুদ্ধে রেজাল্ট কি হলো সেটা তো আমরা সবাই জানি। যুদ্ধে পরাজিত হলো কারা?
কি মনে নেই? কারা বদরের ময়দানে কারা পরাজিত হয়েছিল? কাফেররা। বিজয় হলো কারা? মুসলমান। এই খবর যখন আবু লাহাব শুনলো, এর 3 দিনের মাথায় সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের দুঃসংবাদ, পরাজয়ের সংবাদ শোনার 3 দিনের মাথায় আবু লাহাব দুনিয়া থেকে বিদায়, অক্কা পেয়ে গেল। পাওয়ার পর এখন কি করবে? কি করবে? মারা গেল, ফুসকা উঠলো তার শরীরে, ওই যে পাসলা ফুসকা বা মেনিনজাইটিস এই ধরনের কি এক ধরনের রোগ উঠলো, ফুসকা উঠলো, ফুসকা উঠলে ওঠার পরে সে মারা গেল। মারা যাওয়ার পরে এখন তাকে কবরস্থ কি করতে হবে? এত গন্ধ হলো শরীরে, এত দুর্গন্ধ হলো যে তার ধারে কাছে কেউ যেতে পারছে না। গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে গেল, পাড়ার মানুষ অতিষ্ঠ হয়ে গেল। এক পর্যায়ে গ্রামের মানুষ, পাড়ার মানুষ এসে তার বাড়ি বকাবকি করতে লাগলো। তার 2 ছেলে উতবা আর উতাইবা তাদেরকে বললো, এই ছেলেরা, তোমার বাবার এই মৃত্যুর কারণে তার লাশ পচে গন্ধে দুর্গন্ধ হয়ে গেছে, গ্রামে কেউ বাস করতে পারে না। শিয়াল, কুত্তা, বিড়াল মরে গেলে, কুকুর মরে গেলে যে অবস্থা হয়, গন্ধে টিকা যায় ভাই? ওই রকম ইসলামের সাথে বিরোধিতা করবার কারণে ইসলামের চরম বিদ্বেষী যারা, তাদের পরিণতি যুগে যুগে কি হয় আবু লাহাবের জীবনী থেকে আমরা দেখতে পাই। শরীরে পচন এসে গেল, দুর্গন্ধ ছড়িয়ে পড়লো, এখন তার কাছে কেউ যেতে পারে না। অবশেষে তার 2 ছেলে কিছু হাবশী গোলামকে উচ্চ মূল্যে পয়সা কড়ি দিয়ে কিনে নিয়ে তাদের বাড়ি নিয়ে আসলো। এনে বলল যে আমার এই বাবা, একে বাড়ি থেকে বের করো, বের করে নিয়ে তাকে কবরের ব্যবস্থা করো। একটা গর্ত খোসা হলো, কিন্তু সেখানেও নিয়ে যেতে পারছে না, বাঁশে বেঁধে গর্তের কাছে কোন রকম করে নিয়ে গেল হাবশী গোলামরা। তারপরে সেখান থেকে বাঁশ থেকে তার লাশটা খুলে সেই বাঁশ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে গুতায় গুতায় তারপরে গর্তের ভিতর ফেলে দিল। ফেলে দেওয়ার পরে মাটি চাপা দিয়ে দুনিয়া থেকে তাকে এই নির্মম ভাবে জিল্লতির সাথে এইভাবে আল্লাহ পাক তাকে বিদায়ের ব্যবস্থা করলেন। এজন্য আজকের আধুনিক গবেষণায় বলা হয়, আমাদের 2 বছর আগে কি একটা রোগ আসছিল না সারা পৃথিবীতে? কি রোগ? করোনা। এই করোনার সময় দেখবেন অনেকে মারা গেছে, বাপ মারা গেছে, ছেলেরা ধারে কাছে যায়নি। ছেলে মারা গেছে, বাপ যায়নি। স্বামী মরে গেছে, স্ত্রী যায়নি। স্ত্রী মরে গেছে, স্বামী যায়নি। ভাই ভাইয়ের কাছে যায়নি, ভয়তে আমি যদি যাই আমার করোনা হবে। হয়েছে না এরকম ভাই? আজকের আধুনিক গবেষণায় বলছে এই করোনা নতুন নয়, এই করোনার উদ্বোধন হয়েছে আবু লাহাবের দিয়ে। কারণ আবু লাহাবের প্রথম ব্যক্তি আবু লাহাব, যে তার শরীরে করোনা শনাক্ত হলো, এমন এক রোগ হলো, ফুসকে উঠলো, মারা গেল, তার ধারে কাছে কেউ যেতে পারেনি। বাঁশ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আমরা বর্তমান বাংলাদেশে যে দৃশ্য দেখলাম, তার ছেলেরাও কাছে যায়নি, পরিবারের কেউ কাছে যায়নি। বিদেশের মানুষ টাকার বিনিময়ে তাকে কবরস্থ করেছে। অতএব ইসলামের সাথে, দ্বীনের সাথে, আল্লাহ রাসূলের সাথে, কোরআন হাদিসের সাথে যারা বিরোধিতা করবা, আবু লাহাবের ইতিহাস মাথায় রাখবা, সামনে রাখবা। আর কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের থেকে আমাদের শিক্ষা দিলেন, খবরদার খবরদার ইসলামের সাথে বিরোধিতা করবা না, দ্বীনের সাথে বিরোধিতা করবা না। জিল্লুতি এরকম হবে। তার 2 ছেলে ছিল, আল্লাহ রাসূলের 2 মেয়ের জামাই, উতবা আর উতাইবা। তার মানে ওই অর্থে 2 বেয়াই, আবু লাহাব আর আল্লাহ রাসূল বেয়াই। যখন ইসলাম প্রচার হলো, মুসলমান হয়ে গেল ওরা, তখন আবু লাহাব এত বেয়াদব, এত বেতমিজ, এত মানুষ, এত নরপিচার, সে তার 2 ছেলেকে চাপ দিল যে মুহাম্মাদের 2 মেয়েকে তালাক দিয়ে দাও। বাবার চাপে শেষ পর্যন্ত তারা 2 মেয়েকে তালাক দিয়ে দিল। নাউজুবিল্লাহ বলে। একদিন উতাইবা তার ছেলে আল্লাহ রাসূলের সামনে যে বলছে, অন্নাজিমে ইজা হাওয়া, এই যে আয়াতটা বলছে, এই যে আয়াতটা আপনার উপর নাজিল হয়েছে, বলে হ্যাঁ, বলে এই আয়াতটা আমি স্বীকার করি না, স্বীকার করি। এই আয়াতটা হচ্ছে ভোগাস। কার সামনে বলতেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করেন, আল্লাহ রাসূলের সামনে বলতেছে আপনার উপর যে আয়াত নাজিল হয়েছে, না আয়াত আমি বিশ্বাস করি না। ওয়ান নাজমি ইজা হাওয়া, আমি বিশ্বাস করি না, এটা মিথ্যা, এটা ভোগাস। আমাদের দেশে এখন এই পুরনো কিছু পাগল ছিল 17 বছর, পুরনো পাগল বিদায় হয়েছে, নতুন কিছু পাগলের আমাদের দেশে আমদানি হচ্ছে। কি দেখছেন না? নতুন পাগলের আমদানি। গতকাল না পরশু দেখলাম এক বড় নেতা এই নতুন পাগলের দলের, তিনি বয়ান করেছেন, তিনি বক্তব্য দিয়েছেন যে কোরআন হচ্ছে একটা ভাওতাবাজি। দেখছেন না? ইউটিউবে দেখেন। পাগল হয়ে গেছে, মাথা আউলে গেছে, হিদায়াত জ্ঞান লোপ পেয়েছে, কার বিদ্যে কোথায় কথা বলছে এই জ্ঞান ঠান সব হারাই গেছে।
এজন্য আমরা বলি পুরনো পাগল তো একটা বিদায় নেছে, এদেশে নেই, মামুর বাড়ি এখন দিল্লি আছে। আর তোমরাও যদি ওই রকম পাগলামি শুরু করো, দিল্লিও জায়গা হবে না, আরো অনেক দূরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এসব পাগলামি বন্ধ করো। প্রিয় ভাইরা, কোথায় বা যখন এই কথা বলল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেলেন। তিনি বলেন, আচ্ছা ঠিক আছে, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। এ পর্যন্ত থামলো না সে, মুখে একটু থুতু নিয়ে আল্লাহ রাসূলের দিকে থুতু মারল। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন, সেই থুতু আল্লাহ রাসূলের দিকে লাগেনি, থুতু অন্যদিকে ডাইভার্ট হয়ে গেল। আল্লাহ রাসূল তখন কষ্ট পেয়ে বলেন, আল্লাহ তোমার অসংখ্য কুকুরের ভিতর থেকে একটা কুকুর এর উপরে লেলিয়ে দাও। আল্লাহ রাসূল দুইবার বদদুয়া করেছেন, তার একটা বার এর জন্য। আবু লাহাব তার ছেলেকে নিয়ে সিরিয়া সফর করলেন বাণিজ্য উপলক্ষে। শামে সিরিয়ায় যখন বাণিজ্যের জন্য গেলেন, তার জীবনের ভিতরে দেখা যায় রাত্রি শিবির স্থাপন করলেন, তাঁবু গাড়লেন রাত্রি যাপন করবার জন্য। তার সাথীদেরকে, বণিক দলের প্রতিনিধি দলকে তিনি বললেন, আমার ছেলেকে মাঝখানে শোয়াই দিবা, চতুর্দিকে হিংস্র বাঘের সিংহের আক্রমণের খবর আমার কাছে আছে, হিংস্র কুকুর আছে, আমার ছেলেকে মাঝখানে শোয়াই দিবা, আর তোমরা চতুর্দিকে তার পাহারার ব্যবস্থা করবা। আবু লাহাবের কথা শুনে তারা তাই করলো। তাদের উটগুলি চতুর্দিকে, তাঁবুর চতুর্দিকে শোয়াই দিল, আর তার ছেলেকে মাঝখানে দিয়ে বণিক দলের সব প্রতিনিধি চতুর্দিকে তারা শুয়ে থাকলো রাত্রিতে। হঠাৎ করে আল্লাহর সিদ্ধান্ত, একটা হিংস্র বাঘ এসে উটকে উপড়ে, উটের উপরে উঠে আর বণিক দলের অন্য সদস্যদের পা ফাঁক করে তাদের জায়গা চেঞ্জ করে মাঝখানে এসে উতাইবাকে ধরে তাঁবুর বাইরে নিয়ে ছিন্ন ভিন্ন করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আবু লাহাব বলেছিল, তাঁবুর ভিতরে যখন তাকে রাখবে, আমি আশঙ্কা করি, আমি শুনেছি আমার ভাতিজা মুহাম্মদ, আমার ছেলে একদিন বেয়াদবি করেছে, এই কারণে বদদুয়া করেছিল যে দুনিয়ার কুকুরদের ভিতর থেকে একটা কুকুর তার উপরে লেলিয়ে দাও। আমি আশঙ্কা করি আমার ভাতিজা যা বলে ও মুখ দিয়ে যা বের করে তাই খেটে যায়। এই জন্য তোমরা নিরাপত্তার ব্যবস্থা ভালো করে করো। খবরদার কোন হিংস্র হায়ানা জন্তু জানোয়ার জন্য আমার ছেলের কোনো ক্ষতি না করতে পারে। ও যা আশঙ্কা করেছিল, রাত ও গভীরেরা সব ঘুমায় আছে, আল্লাহর সিদ্ধান্ত আমার নবীর সাথে বেয়াদবি করেছে, সেই সিরিয়াতে ওতাইবা সেই নিষ্ঠুর বাঘের আক্রমণে ছিন্ন ভিন্ন দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ওই যে 4000 দিনার আর এই যে সন্তান, সম্পদ এক ধরনের, সন্তান এক ধরনের সম্পদ। কোনো সম্পদই তোমার উপকারে আসবে না, কাজে আসবে না। যখন তোমার প্রয়োজন সবগুলি তোমার বিপক্ষে কাজ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আবু লাহাব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ রাসূলের এই নবুয়ত যখন আরো প্রকাশিত হলো, ইসলাম যখন আরো এস্টাবলিশমেন্টের দিকে যখন গেল, বদরের যুদ্ধের পরে এই দুই ভাই, মক্কা বিজয়ের পরে এই দুই ভাইয়ের ভিতরে অথবা এরা দুইজন আল্লাহ রাসূলের হাতে বায়াত গ্রহণ করে ইসলাম কবুল করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তার একমাত্র মেয়ে ছিল দাররা, কাফেরদের চোখ এড়ায়া দাররা, আবু লাহাবের কন্যা, এই চোখ ফাঁকি দিয়ে মদিনাতে যে আল্লাহ রসুলের হাতে হাত রেখে আল্লাহ রসুলের কাছে বায়াত গ্রহণ করে মুসলমান হয়েছিল। তাহলে আবু লাহাবের সন্তানরাও পরবর্তীতে মুসলমান হলো, তার সম্পদ কাজে লাগলো না, যার জন্য ইসলামের বিরোধিতা করেছে, রসুলের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে, যেই কারণে ফলত চূড়ান্ত ভাবে কোনো কাজে লাগলো না, সন্তানও তার পক্ষে থাকলো না, সম্পদও তার পক্ষে থাকলো না। চূড়ান্ত ভাবে আবু লাহাব জাহান্নামের অধিবাসী হয়ে গেল, তার স্ত্রী সহ। কথা ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা? এই জন্য আসুন আজকে আমরা আমার প্রিয় বাংলাদেশ ৫৬,০০০ বর্গ মাইল এখন আমাদের জিতিবাচক যেটা পজিটিভ পরিবেশ হয়েছে, নির্বিঘ্নে নিরাপদে আমরা আল্লাহর কোরআনের কথা, দাওয়াতের কথা আমরা বলতে পারছি কিনা? পারছি না ভাই? কেউ বাধা দিচ্ছে আপাতত না? এটাকে আমাদের কাজে লাগাতে হবে। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মুসলমানকে, নারী পুরুষ শিশু জওয়ান তরুণ আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকের দায়িত্ব নিতে হবে। এই কোরআনের দাওয়াতকে, কোরআনের আহ্বানকে, কোরআনের আওয়াজকে
ঘরে ঘরে, ম্যান টু ম্যান, ডোর টু ডোর, মানুষের দ্বারে দ্বারে আমাদের পৌঁছানোর দায়িত্ব পালন করতে হবে। কত ঠিক কিনা বলেন? আমরা যদি এই দায়িত্ব পালন না করে আল্লাহর কাছে আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই পরিবেশ আমাদের এখন একমাত্র দায়িত্ব হবে, আমাদের দাবি হবে যে আমরা এখন আর কিছু চাই না। গত 53-54 বছরে বাংলাদেশে বহু শাসন দেখেছি, বহু দল দেখেছি, বহু আইন কানুন, বহু সংবিধান দেখেছি। 10 দফা, 13 দফা, 17 দফা, 21 দফা, 37 দফা, 72 দফা দেখেছি রে ভাই। এইসব দফা দেখেছি। প্রকৃতপক্ষে এইসব দফা আসে শান্তির জন্য। শান্তি কি আসছে ভাই? শান্তি আসেনি। শান্তি আসলে আসেনি, ক্রমান্বয়ে যে বছরটা যাচ্ছে ওই বছরটা ভালো গেছে, যে বছর আসতেছে ওটাই খারাপ, শান্তি আসতেছে না। এই জন্য শান্তি চূড়ান্তভাবে যদি আমরা শান্তি চাই, স্বস্তি চাই, নিরাপত্তা চাই, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ চাই, ক্ষুধা দারিদ্র্যমুক্ত সমাজ ও দেশ চাই, তাহলে একমাত্র শান্তি আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে। কথা ঠিক কিনা বলে? আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা ছাড়া, আল্লাহর কোরআনের নিজাম প্রতিষ্ঠা ছাড়া, কোরআনের আইন প্রতিষ্ঠা ছাড়া বাংলাদেশের 1 ইঞ্চি জমিনের উপরে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হতে পারে না, পারে না, পারে না। কত ঠিক কিনা বলে? সে আন্দোলনে আমার সবাই শরীক হতে রাজি আছে, সবাই শরীক হতে রাজি আছে। কারা কারা যাবে হাত তুলে দেখায় তো, সবাই হাত তুলে দেখায়। না না আমার ভাইরা, আমরা কোরআনের পক্ষে, দলের পক্ষে না, কোরআনের পক্ষে। আল্লাহ তাআলা তুমি হাত দোকানি কবুল করো, আমাদেরকে দ্বীনের উপরে তুমি টিকায় রাখো, বাকি জীবন ঈমান ইসলাম নিয়ে আমরা টিকে থাকতে পারি, আমাদের আহাল আয়াল নিয়ে টিকে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করো। সূরা লাহাবের এই সংক্ষিপ্ত যে আলোচনা আমি করার চেষ্টা করলাম, এর আলোকে আমাদের যে পয়েন্ট, যে শিক্ষাটা হচ্ছে এই যে আমরা ইসলামের বিরোধিতা করার ক্ষেত্রে পৃথিবীতে যে কয়েকজন নাম করা, প্রথম 1, 2, 3 ছিল, তার ভিতরে আবু লাহাব একজন। ঠিক কিনা বলেন? সেই আবু লাহাব ইসলাম বিরোধিতা করতে যে প্রথম আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে, ইসলামকে কষ্ট দিয়েছে, মুসলমানদের কষ্ট দিয়েছে, ঠিকই চূড়ান্তভাবে ইসলামী আন্দোলন বিজয়ের পথে বাধা দিতে পারে নাই। ঠিক কিনা বলেন? এজন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই। আসুন, সমস্ত সম্পদ সন্তান দিয়ে যতই চেষ্টা করেন না কেন, চূড়ান্তভাবে ইসলামের বিজয় যদি আপনি চান, তাহলে এই ধরনের চরিত্র যারা আসবে, আবু লাহাবের মতো চরিত্র যদি পরাজিত হতে পারে, আমাদের মতো সুডা কাটা আবু লাহাবের মুরিদ দিয়ে ইসলামী আন্দোলন চূড়ান্তভাবে বাধা দেওয়া যাবে না, যাবে না, যাবে না। সেজন্য আসুন আমরা ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হই, কোরআনী আন্দোলনের পথে ঐক্যবদ্ধ হই। আল্লাহ তাআলা এই 56,000 বর্গ মাইল এই কোরআনের এই আন্দোলনকে বিজয়ের মার্কাজের জন্য পৌঁছে দেন, আমাদের জান মাল কোরবানি করে সে আন্দোলনে শরীক হতে পারি, সেই তৌফিক কামনা করে, আমার জন্য দোয়া কামনা করে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।